বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হলো শনিবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। প্রত্যেক দিনের মতো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর আজকে শনিবার, মেয়ের পরীক্ষা রয়েছে, ওই যেটাকে বলে সাপ্তাহিক পরীক্ষা আর কি। ওই 1 ঘন্টা সময়ের পরীক্ষা। তো 6:30টায় গেছে, এখন 7:30 বাজে, ওর প্রায় আসার সময় হয়ে গেল। তো ওদিকে স্নান কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেইগুলো গোছাতে গোছাতে মেয়ে চলে আসলো। আর এখন এই যে চা বানিয়ে নিলাম আর মেয়ের জন্য দুধ হরলিক্স করে নিলাম। তো আমি আর তোমাদের দাদাভাই চা বিস্কুটটা খেয়ে নেবো আর মেয়ে দুধ হরলিক্স খাবে। ও সকালের দিকটা দুধ হরলিক্সই খেতে পছন্দ করে। তো চলো এখন চাটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো রয়েছে সংসারের কাজকর্ম। আর চাটা খাওয়া দাওয়ার পর আর বসে থাকলাম না। ওদিকে মেয়ে কিন্তু তার কাজে ব্যস্ত হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু একটু জমির দিকে গেছে আর কি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যাওয়া হচ্ছে না সেভাবে, সেই জন্য। আর আমি চলে এসেছি ঘরের কাজে। প্রত্যেকটা মানুষ যে যার কাজের মতো ব্যস্ত, তাই না? কোনো মানুষের কিন্তু এখন বসে থাকার সময় নেই, আমরা প্রত্যেকেই প্রচণ্ড ব্যস্ত। যে হাউস ওয়াইফ বলে আমাদের কোনো কাজ নেই, বসে দাঁড়িয়ে সময় কাটাবো, সেটা কিন্তু হয় না। আমার তো মনে হয় সব থেকে কাজ বেশি আমাদের মতো হাউস ওয়াইফদের। অন্যান্য কাজের মাসিক বেতন থাকে, নির্দিষ্ট দিনে ছুটি থাকে, কিন্তু আমাদের সে দুটোর কোনোটাই থাকে না। বিনা বেতনে, বিনা ছুটিতে সারাটা বছর 365 দিন 24 ঘন্টা একই রকমভাবেই শ্রম দিয়ে যায়। আর এটা শুধুমাত্র হাউস ওয়াইফই পারে একজন। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার ঘরে একটু ডাস্টিং আছে আর কি, ওই হালকা হাতে যেগুলো প্রত্যেক দিন টুকটাক করি। তবে আমার একটা বদ অভ্যাস রয়েছে, সব জিনিসটা কিন্তু আমি প্রত্যেক দিন করি না। আজকে যদি এটা করি কালকে অন্যটা করব, ঘুরিয়ে ফিরিয়ে। আমি চাই যাতে আমার পরিশ্রমটা কম হয় আর মানে সব জিনিসটাই ঠিকঠাক থাকে। তো যাই হোক, ওদিকে টিভিটা কিন্তু আমি দেখছি না, এদিকে মেয়ে কিন্তু এই ঘরের মধ্যেই বসে টিভি দেখছে। তো পেছনে চেয়ার নিয়ে বসেছে। এখন বাজে ওই 10টা 10:30 মতো। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জানো তো। তো আজকের কাজটা একটু তো বসে দাঁড়িয়ে ধীরে সুস্থে কমপ্লিট করছি। ওদিকে দেখো মেয়ে এখন টিভি দেখছে বসে, আর আমি এখন এই যে শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো কাঁচটা না একটু কীরকম যেন হয়ে গিয়েছিলো, তাই আজকে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে সর্বদাই আমার পাশে রয়েছো, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। জানো তো, একটা কথা আমি মানি, সংসারে যদি ইনকাম কম হয় তবুও শান্তিতে থাকা যায়। কি বলো তো, যদি হাজব্যান্ড ভালো হয়। আসলে আমাদের মতো মেয়েরা, মানে আমাদের মতো গৃহবধূরা, এরা কিন্তু সব থেকে তাদের চাহিদা থাকে তাদের হাজব্যান্ডের কাছে। একটা বড় চাহিদা কি বলো তো, সোনা দায়না টাকা পয়সা নয়, চাহিদা থাকে তার হাজব্যান্ড যেন তাকে বোঝে, তাকে গুরুত্ব দেয়। এটাই আশা করি সব মেয়েরই কাম্য। তো যাই হোক, সেই রকম আমরা চাই যে আমাদের এই ছোট সংসারের যে টুকটাক কাজকর্ম রয়েছে তাতেও যদি হাজব্যান্ড একটু হাত লাগায়, মনে হয় আমাদের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। তো তখনই সংসারে শান্তি বজায় থাকে, যখন একটা সংসারে সমস্ত কিছুর ক্ষেত্রেই ভাগ বন্টন না করে স্বামী স্ত্রী দুজনেই আগ্রহী হয় সমানভাবে যে কোনো কাজে। এটা যদি করে যে না, এটা তো বাড়ির বউয়ের কাজ, আমি কেন করব, সেখানে কিন্তু একটা অন্যরকম, মানে একটা অন্যরকম কী বলবো, পরিবেশের সৃষ্টি হয়, অন্যরকম মানসিকতার পরিচয় পাওয়া যায়। কিন্তু এমন যদি হয় যে না, আমার স্ত্রী সারাদিন এই পরিশ্রমটা করছে, আমি এর হাতে একটু সাহায্য করি, তাহলে ওর একটু ভালো হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আলাদা রকম মানসিকতার পরিচয় পাওয়া যায়, তাই না? তো ওইদিকে দেখতে দেখতে আমার ঘরের টুকটাক ডাস্টিং কিন্তু হয়ে গেছে। আর এখন এই যে সকালবেলা চা খেয়েছিলাম,
আর ব্রেকফাস্ট সমস্ত কিছুর বাসনগুলো রয়েছিল, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। তা নাহলে এগুলো যদি রেখে দিয়ে রান্নার দিকে চলে যায়, আবারও রান্নার পর অনেকগুলো বাসন জমা হয়ে যাবে, তখন চাপ আমারই হয়ে যাবে। তো সেই জন্য আগেই বাসনগুলো পরিষ্কার করে রেখে ঘরদোর টিপটাপ করে গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব, তাহলে বেশ ফ্রেশ লাগে, জানো তো। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে নিশ্চিন্তেভাবে কোনো কাজ করা যায়, কিন্তু সবই যদি অগোছালো হয়ে পড়ে থাকে তখন মনটা যেন খুঁতখুত করে, কখন ওইটা করব, কখন সেটা করব। তো তার থেকে গুছিয়ে করে নেওয়া এটা বেটার। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তোমাদের দাদাভাই এখন কিন্তু একটা কাজ করছে, চলো কী কাজ করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই যে দেখো, আলুগুলো এই ঘরে রাখা ছিল, তো ইঁদুর তোমাদের দেখিয়েছিলাম সেই ঘরে ইঁদুরের বাসা করে দিয়েছিল, তো সেই কারণে আলুগুলোকে বের করেছে। আর এর মধ্যে কিছু আলু নষ্ট হয়ে গেছে, সেগুলোকে বাদ দিতে হবে। আর এই যে আলু দেখতে পাচ্ছ গাছ হয়ে গেছে, এগুলোকে যদি কেটে ফেলে ভেঙে দেওয়া যায়, তাহলে আলুগুলো টাটকা থাকবে, আর না হলে কিন্তু আলুগুলো শুকিয়ে যায়। তো তোমাদের দাদাভাই সেই কাজটাই করছে, কারণ আমার সময় হয়ে ওঠে না, তাই আজকে সময় পেয়ে ওই কাজটা করে নিচ্ছে। তো এটা কিন্তু আমার অনেকটাই সুবিধে হলো, তা নাহলে আমার জিনিসগুলোও নষ্ট হচ্ছিলো, আর আমার সময়ের অভাবে আমি কাজগুলোও করতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই ওই কাজ করলো, আমি ওখানে বসছিলাম, বললো তুমি চলে যাও রান্নার দিকে যাও, আমি এই কাজটা করে নিচ্ছি। তো আমি চলে আসলাম রান্নার দিকে। আজকে রান্না করব আলু পটল ভাজা, তবে এটা শুধু আমাদের দুজনের জন্য, মেয়ে কিন্তু একটুও ছোঁবে না। তো তাই দুটো পটল আর একটা বেগুন ছিল, সেটা ভেজে নিলাম। আর করব ভেন্ডি আলু, ভেন্ডি আলুর তরকারি আর একটু মসুর ডাল। আর মেয়ের জন্য ওই যে গতকাল ভিডিওতে তোমাদের দেখেছিলাম একটা কই মাছ ঘরের মধ্যে চলে এসেছিলো, সেই মাছটা ভেজে দেবো। তো দেখো এখন বেগুন আর পটলটা আমার ভাজা হয়ে গেল, আর এখন ওই তেলের মধ্যেই ভেন্ডিটাও রান্না করে নেব। তো বন্ধুরা চলো, এদিকে রান্না করতে করতে আমার গতকালের ভিডিওতে যে সকল দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের নামগুলো একটু বলে নিই। তো তাদের মধ্যে রয়েছে AHMA ফুড, মামনি বাগদি, আর রয়েছে রীতা ইয়ামি ফুড কিচেন, শ্রী সুব্রত লাইফ স্টোরি এবং মধু স্নাপ। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এবং এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো। আর এদিকে এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো, ওদিকে ভেন্ডিটাও নামিয়ে নিয়েছি। তার জন্য একটু শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর একটু টমেটো ফোড়ন দিয়েছি, আর একটু সম্বরা দিয়েছি, দিয়ে ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম। আর মুসুর ডাল না এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আর আজকে ওই ফোড়ন দেওয়ার সময় হলুদটা দিলাম, এতে ডালের কালারটা বেশ ভালো হয়। আর অন্যান্য সময় সেদ্ধ করার পর যদি আমি ডালে হলুদ দিই না, তখন আমার হলুদটা একটু বেশি হয়ে যায়, তো তখন বাজে লাগে। তো সেই কারণেই আর কি। আর তারপরে এখন চলে আসলাম একেবারে বিকেলে, দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ে গিয়েছে ড্রয়িং ক্লাসে, এখনও আসেনি, তোমাদের দাদাভাই ওকে আনতে গেছে। তো দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম কিন্তু হয়নি। আর মেয়ে যেদিনকে বাড়িতে না থাকে, দুপুরে মোটেও আমি ঘুমাতে পারি না, কেন জানি না। আর এই যে দেখো, বলতে বলতেই মেয়ে চলে আসলো। আর আমি এখন এই যে দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন বাইরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি বন্ধ আছে, একটু বেশ শুকিয়ে গেছে, তো সেই কারণে বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কয়েকদিন দিইনি, তবে সকালের দিকে শাশুড়ি দেয়, তো সেই কারণে আমার আর দেওয়া হয়ে ওঠে না। আর বিকেলের দিকে তো বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে দেওয়া হয়নি। তো আজকে বেশ শুকনো রয়েছে, ধরন রয়েছে, সেই জন্য ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর ওদিকে ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবার মেয়েকে ফ্রেশ করে ওকে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিতে হবে, টিউশন যাবে। গতকাল তো বৃষ্টির জন্য যেতে পারেনি, নাচের ক্লাস শেষ হয়েছে, আর তারপরে বৃষ্টি অনেকটা লেট হয়ে গেছে আসতে, সেই কারণেই যাওয়া হয়নি। আর তারপরে দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো কি সুন্দর হয়েছে জানো তো। তো সেই গাছগুলো একটু যত্নই করা হয় না, বিনা যত্নেতেই কিভাবে হয়ে যাচ্ছে। আসলে এখন না একদমই সময় পাই না, সেই কারণে গাছগুলো একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো ওইটা একটা দেখালাম, আর এই যে এখানেও রয়েছে তুলসীতলার গাছ, এটাই আমি প্রথম লাগিয়েছিলাম, তো এটা অনেকবার কেটে ফেলেও দিয়েছিলাম। তো দেখো এর আর মরণ নেই। তো কত সুন্দর হয়েছে গাছগুলো, এখান থেকেই তুলে তুলে নিয়ে অনেকেই নিয়ে গেছে, এবং আমিও ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আবারও দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।